বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, বাঁধাকপির পকোড়া। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এর জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি ঝুরি করে। বাঁধাকপিগুলো একটা বাসনে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম কুচনো পেঁয়াজ, একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তোমরা তোমাদের প্রয়োজন মতন ঝাল দেবে। এবার দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এখানে আমি 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চালের গুঁড়োর বদলেও তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো। তো আমি চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চামচ পরিমাণে চাট মশলা। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, তবে এটা মাখার সময় কিন্তু বন্ধুরা একটুও জল প্রয়োজন নেই, জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিলে এটা কিন্তু খুব নরম হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো জল দিইনি আমি। তো এইভাবে করেই মাখছি। এটা মাখতে মাখতেই এটা নরম হয়ে যাবে। বাঁধাকপি এইভাবে ডোলে মাখাতে মাখাতে বাঁধাকপিটা নরম হয়ে যাবে। এটাতে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো আমি এইভাবে করে মাখছি। তো এই বাঁধাকপির পকোড়া বন্ধুরা, এখন শীতের সময়, এখন বাঁধাকপি তো অনেক পরিমাণে উঠে গেছে। তো সবাই আর তরকারি খেতে ভালোবাসে না। তো এইভাবে করে করলেও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। বাড়িতে ডাল ভাতের সাথেও এই পকোড়া কিন্তু খাওয়া যায়, বা বিকেলে স্ন্যাক্স হিসেবে একটু পকোড়া ভেজে নিলে চায়ের সাথে আড্ডা জমে যাবে। তো বন্ধুরা, রিকোয়েস্ট থাকলো অবশ্যই কিন্তু একবার এইভাবে করে পকোড়া ভেজে খেয়ে দেখবে কেমন হয়। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমার মাখানো হয়ে গেছে। দেখো কতটা নরম হয়ে গেছে। আগে কতগুলো ছিল, মাখানোতে একদম পুরো নরম হয়ে কতটুকু হয়ে গেছে। আরেকটা কথা বন্ধুরা, বাঁধাকপির পকোড়াটা সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গেই বানাতে হয়, না হলে কিন্তু পুরো জল ছেড়ে যায়। তো এই যে আমি মাখিয়ে একসাথে করে রাখলাম, এবার ভাজবো। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে যাচ্ছে আমার। আমি সাদা তেল দিয়ে ভাজছি। তো সাদা তেল দিয়ে দিলাম। এবারে এক এক করে বড়াগুলো কড়াইয়ে দিয়ে
ভেজে নেব। এতক্ষণ অবধি যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর যদি ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।